নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কিভাবে আমরা জীবনকে সহজ করে তুলতে পারি, অর্থাৎ জীবনকে সহজ করে তোলার কৌশল। জীবনকে সহজ করে তুলতে হলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে জীবন কখনোই পুরোপুরি সহজ নয়। জীবনকে সহজ করে তুলতে হলে দরকার আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনোভাব, আমাদের অভ্যাস জীবনকে সহজ সরল করে তুলতে পারে। সবাই চায় জীবনটা সহজ সরল হোক, কিন্তু আমরা নিজেদের অজান্তেই প্রতিদিন জীবনটাকে জটিল করে তুলি। আজ আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করব, যার দ্বারা আমরা জীবনকে সহজ করে তুলতে পারি। জীবন সহজ হয় না, আমরা সহজ মানুষ হলে জীবন সহজ হয়ে যায়। আমাদের চিন্তায় আমাদের বাস্তবতা তৈরি করে। তুমি যদি ভাবো যে আমি পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না। আর যদি ভাবো আমি পারবো, একটু ধৈর্যর দরকার, তাহলে দেখবে তুমি পারবে। সমস্ত বিশ্ব তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। উদাহরণস্বরূপ ধরো, সকালে উঠেই তুমি যদি বলো আজ আমার দিনটা খারাপ যাবে, তাহলে সত্যিই দিনটা খারাপই যাবে। কিন্তু যদি মনে করো যে আজ আমার দিনটা ভালো যাবে, আজ নতুন নতুন সুযোগ আসবে, তাহলে দেখবে নতুন নতুন সুযোগ তুমি খুঁজে পাবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো। আর নেতিবাচক চিন্তা ভাবনা মানুষের থেকে দূরে থাকো। নিজের মস্তিষ্ককে ট্রেন করো ইতিবাচক চিন্তা ভাবনা করার, পজিটিভ চিন্তা করার। জীবন সহজ করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস হলো সময়ানুবর্তিতা। সময়ের মূল্য দাও। যে সময়ের মূল্য দেয়, জীবন তার কাছে সহজ হয়ে যায়। আমাদের জীবনের অর্ধেক স্ট্রেস আসে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য। তুমি যদি সময়ের কাজ সময়ে না করো, তাহলে অনেক কাজ জমে যাবে। কোথাও বেরোতে হবে, সময়ে না বেরোলে তোমার অনেক স্ট্রেস হয়ে যাবে, অনেক দৌড়াদৌড়ি, অনেক চাপ, বিপদ আপদ, অনেক কিছুই হতে পারে। কিন্তু তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে দেখবে জীবনটা কত সহজ সরল হয়ে যাচ্ছে। অনেকেই বলে সময় পায় না, আসলে কিন্তু তা নয়। তারা সময় পায়, সময়ের সঠিক ব্যবহার জানে না, সঠিক ব্যবহার করতে শেখেনি। তাই সময়টা যে কোথার থেকে কোন দিক দিয়ে চলে যায় বুঝেই উঠতে পারে না। তুমি যদি নিজের জন্য 30 মিনিট সময় বের করো, তাতে তুমি মেডিটেশন করো, বই পড়ো, এক্সারসাইজ করো, নতুন কিছু শেখার জন্য সেই সময়টা দাও, তাহলে দেখবে 1 বছর পর তুমি অন্য মানুষ হবে। প্রতিদিন একটা টু ডু লিস্ট তৈরি করো। সকালবেলায় 3টি গুরুত্বপূর্ণ কাজ যেটি তুমি আজ করবে, সেগুলি লিখে রাখো এবং সেইগুলি পরপর করে যাও। সোশ্যাল মিডিয়ায় সময় কম দাও। ভয় ও চাপ মোকাবেলা করো। তুমি যদি ভয়কে না জয় করো, তাহলে ভয় তোমার জীবনকে চালাবে। আমাদের অনেক কিছুই সহজ মনে হয় না ভয় এবং চাপের জন্য। কিন্তু তুমি যদি ভয়কে জয় করে ভয়ের সামনাসামনি করো,
তাহলে দেখবে যে তুমি কত গুরুত্বপূর্ণ কাজের সামনে দাঁড়িয়ে আছো এবং সেটা কত সহজভাবে সমাধান করতে পারছো। যখন তুমি নতুন কোনো কাজ শুরু করো, কোনো ব্যবসা শুরু করো, বা চাকরি কিংবা নতুন সম্পর্ক, তখন ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভয় বৃদ্ধির সূচনা। ছোট ছোট চ্যালেঞ্জ নাও, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে নাও। প্রতিদিন 15 মিনিট মেডিটেশন করো। ভয় এবং মানসিক চাপ অনেক দূরে সরে থাকবে। জীবন তখনই সহজ হয় যখন আশেপাশের মানুষগুলো সহজ সরল হয়। আশেপাশে যদি জটিল মানুষ থাকে তাহলে জীবন কেমন যেন জটিল হয়ে ওঠে। তাই যাদের সঙ্গে থাকলে তুমি শান্ত অনুভব করো, সহজ সরল অনুভব করো, তাদের আশেপাশেই থাকো। কৃতজ্ঞতা প্রকাশ করো, তুলনা বন্ধ করো। কাউকে ভালোবাসলে বলতে ভয় পেও না। ছোট ছোট ভালো অভ্যাস বড় বড় পরিবর্তন আনে। আমরা প্রতিদিন যা করি তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাই আমাদের প্রতিদিনের অভ্যাসগুলো সহজ সরল সুন্দর করতে হবে। ঘুম থেকে উঠেই ফোন নয়, পর্যাপ্ত জল খাও। প্রতিদিন 15 মিনিট বই পড়ো। রাত্রে শুতে যাবার আগে সারা দিনের 3টি সেরা মুহূর্ত লিখে রাখো। তুমি তোমার জীবনের পরিচালক, অন্য কেউ নয়। জীবন সহজ হয় না, কিন্তু তুমি যদি নিজের ভেতরের শান্তি ধরে রাখতে পারো, জীবন অনেক সহজ সরল সুন্দর হয়ে উঠবে। তুমি যতটা ভাবো তুমি তার থেকেও শক্তিশালী। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াতে না পারলে তবেই তুমি হেরে যাবে। আজ থেকেই প্রতিজ্ঞা করো যে আমি আমার জীবন সহজ করে তুলব। আমি আমার সময়, সম্পর্ক এবং কাজকে গুরুত্ব দেব। আমি নিজের মতন করে বাঁচব, হাসব, ভালোবাসব। শেষে বলবো, আমরা যদি আমাদের চাহিদা সহজ সরল করে রাখি, খুব বেশি বড় কিছু পাওয়ার জন্য বড় গাড়ি, বড় বাড়ি ইত্যাদি, বেশি টাকা, এসবের চিন্তা ছেড়ে আমার যা আছে, আমি যতটুকু পাচ্ছি তাতেই যথেষ্ট, সেইটুকুকেই যদি সম্মান দিতে পারি তাহলেও আমাদের জীবন অনেক সহজ সরল সুন্দর হয়। তাই শেষে বলবো যে নিজের চিন্তাধারার উন্নতি ঘটিয়ে জীবনকে সহজ সরল করে নাও। দৈনন্দিন ছোট ছোট অভ্যাস, ভালোবাসা, গ্র্যাটিটিউড ইত্যাদির মাধ্যমে জীবনকে সহজ সরল সুন্দর করে তোলো। নমস্কার।